আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি নেমে আসুক, বাংলাদেশের আবহাওয়া শীতল হোক, এই আশাবাদ করে আমরা আজকে আমাদের অনলাইন সংক্ষিপ্ত ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের শিরোনাম উচ্চারণ এক হলেও ভিন্নাত্মক অর্থ। অর্থাৎ শব্দের উচ্চারণ যদি একই রকম হয়, তবে যে শব্দের অর্থ এক, বিষয়টা কিন্তু এমন নয়। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন থাকছে যে আমার কোলে কে? আমার কোলে রয়েছে আমার বাতিজি মেহেজাবিন। ও বায়না ধরেছে আমার কোলে উঠবে, তাই তাকে কোলে নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি আমরা করাচ্ছি। এখানে আমরা কিছু শব্দ লিখেছি। প্রথম শব্দটি হলো ডেজার্ট, DESERT। ডেজার্ট, ডেজার্ট অর্থ হলো মরুভূমি, মরু বা জনশূন্য বা জনবসতি শূন্য এলাকাকে ডেজার্ট বলে। এই শব্দটির মতো হুবহু আরেকটি শব্দ রয়েছে, DESSERT। এই যে শুধু একটা বাড়তি এস যুক্ত হয়েছে, কিন্তু শব্দটির উচ্চারণ একই রকম রয়ে গিয়েছে, অর্থ এক্ষেত্রে ভিন্ন হবে। এই ডেজার্ট অর্থ হলো মিষ্টান্ন। খাবারের শেষে পরিবেশন করা ফলমূল, অর্থাৎ খাবার শেষ হয়ে গেলে মেহমানকে আমরা যে ফলমূল দিই, মিষ্টি দিই, আইসক্রিম বা দধি দিই, সেটাকেও ডেজার্ট বলে। তো এই দুইটি শব্দের উচ্চারণ একই, তবে বানান ভিন্ন। এখানে আরো দুটি শব্দজোড় রয়েছে, AD, অ্যাড। অ্যাড মানে হলো বিজ্ঞাপন, যেটাকে আপনারা অ্যাডভার্টাইজ বলেন বা অ্যাডভার্টাইজমেন্ট। এখানে পরের শব্দটি কি রয়েছে? ADD, অ্যাড। বানান আলাদা কিন্তু উচ্চারণ এক, দুটোর উচ্চারণই এক, অ্যাড। এই অ্যাড অর্থ হলো যোগ করা। আমরা যদি কোনো জিনিস যোগ করি সেটা হলো অ্যাড বা এডিশন। পরের যে শব্দটি রয়েছে ADVICE, অ্যাডভাইস। এই অ্যাডভাইস অর্থ হলো উপদেশ। আর আরেকটি শব্দ রয়েছে এইরকমই, ADVISE, এখানে হলো CE, এখানে SE, একই রকম উচ্চারণ তবে বানান আলাদা। এই অ্যাডভাইস অর্থ হলো উপদেশ দেওয়া, কাউকে উপদেশ দেওয়া হলো ADVISE, অ্যাডভাইস। এখানে আরেক জোড়া শব্দ রয়েছে FAR, ফার। ফার অর্থ দূরবর্তী, দূরে, দূরের কোনো জিনিস হলো ফার। আর এখানে আরেকটি একই রকম উচ্চারণ তবে বানান আলাদা, FUR, ফার। এই ফার অর্থ হলো ফসম বা ফসুরলুম, ফসুরলুমকে ফার বলে। এখানে আছে আরেকটি শব্দজোড়, ENVELOP, ইনভেলভ। এখানে ইনভেলভ অর্থ মোড়ক দ্বারা আবৃত করা, অর্থাৎ কোনো কিছুর মধ্যে মোড়ক লাগিয়ে সেটাকে ঢেকে দেওয়া। এইরকমই আরেকটি শব্দ, তবে উচ্চারণ এক, কিন্তু এখানে বাড়তি একটি ই রয়েছে, ENVELOPE। এই ইনভেলভ অর্থ হলো খাম বা মোড়ক, শুধু মোড়কটাকে বা খামটাকে বলে ইনভেলভ। আমরা চিঠির সাথে যারা সম্পৃক্ত বা যারা আগে চিঠি লিখেছেন তারা নিশ্চয়ই এটা চিনবেন। এখানে আরেকটি শব্দজোড় রয়েছে, DIE, ডাই। ডাই অর্থ মৃত্যুবরণ করা। আর DYE, ডাই, আমরা যেরকম ডাই ওয়াশ বলে, যে এই ডাই অর্থ হলো রং করা। এখানে আরেকটি শব্দজোড় রয়েছে, DUAL, ডুয়েল। ডুয়েল অর্থ হলো দ্বৈত, অর্থাৎ যুগল, জোড়ায়। অনেকে যে বলে তুমি আমার সাথে ডুয়েল অভিনয় করিও না, মানে দ্বৈত অভিনয়। ডুয়েল অভিনয় বলতে যে উপরে একরকম, বাহিরে আর একরকম, অথবা সামনাসামনি একরকম, পিছনে আরেক রকম। এরকমই আরেকটি উচ্চারণ, কিন্তু শব্দের বানান আলাদা, DUEL। এই ডুয়েল অর্থ হলো দ্বন্দ্ব, অর্থাৎ বিবাদ বা ঝগড়া। এখানে এক জোড়া শব্দ রয়েছে, HOLE, এই হোল অর্থ হলো গর্ত। আর এটার সাথে যদি ডব্লিউ যুক্ত করে দেয়, WHELE, এই হোল অর্থ হলো সম্পূর্ণ, সমগ্র, পুরো বা পুরোপুরি। এখানে ডব্লিউ এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। এখানে আরেকটি শব্দের জোড় রয়েছে, MARRY, মেরি। মেরি অর্থ হলো বিয়ে করা। এইরকম আরেকটি উচ্চারণ একই, তবে শব্দের বানান আলাদা, MERRY। এই মেরি, মেরি অর্থ হলো হাসি খুশি।
সবাই হাসি খুশি থাকুন, আমাদের মেহুর মতো সবাই সারাদিন হাসতে থাকুন, ভালো থাকুন। সবার জন্য এক পৃথিবী সমান ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। মেহু আল্লাহ হাফেজ বলে দাও, বাই বলে দাও, বাই বলে দাও, বলে দাও, আল্লাহ হাফেজ।